জামাই বাবু এই না মুড়ি। এইটা আমার মুড়ি হ্যাঁ। আর এইটা তোর? হ্যাঁ। কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে না? এইটা তোর মুড়ি আর এইটা আমার মুড়ি। না, এটা তো আমার মুড়ি। আরে একটা কথা বল, আমার ওয়েট 70 কিলো, আমি মুড়ি খাবো 10 গ্রাম, আর তোর ওয়েট হাফ কিলো, তুই মুড়ি খাবি 1 কিলো। আরে দিদি বললো তুমি খেয়ে খেয়ে হাতি হয়ে যাচ্ছ না, তাই জন্য কম মুড়িটা তোমাকে দিয়ে দিতে বললো। তোর দিদি যে খেয়ে খেয়ে হাতি হয়ে আছে তার কথা না। আমাকে হাতি বলছে নাকি? নিজে তো সারাদিন রাক্ষসের মতন গিলে গিলে মোটা হচ্ছ, আর আমাকে হাতি বলছে। কে রাক্ষস বলতে গিয়েছে দেখা যাচ্ছে। একদম না, আমার ভাইকে খোটা দিবে না, ঠিক আছে? তুমি এই খোটা দিয়ে দিয়ে আমার ভাইটাকে রোগা করে দিয়েছো। বাড়ি থেকে আসার সময় মোটা হয়ে এসেছিল। হ্যাঁ, মোটা হয়ে আসছিল, কঙ্কালের মতো এসেছিল। এখানে আমাদের বাড়ি অন্ন ধ্বংস করে করে 2-4টে চামড়া গজিয়েছে। হ্যাঁ, আমার ভাইকে কত ছানা সন্দেশ খাইয়ে দাও না, যে আমার ভাই মোটা হয়ে যাচ্ছে। তোমার ভাইকে ছানা সন্দেশ খাওয়ানোর দরকার নেই, আমার ভাগের খেয়ে খেয়ে তো পুরো ষাঁড় হয়ে গেছে। দিদি আর একটু মুড়ি নিয়ে না, আমার প্রচুর খিদা পেয়েছে। আচ্ছা ভাই, একটা কথা বলতো, এর ভিতরে কটা রাক্ষসকে মেরে খেয়েছিস তুই? দিদি আমি আর খাবো না। আরে সালা, খেলো না গিললো? আর একবার যদি আমার ভাইকে উল্টা পাল্টা কথা বলবে না, তাহলে আমি ছেড়ে দিয়ে আসবো। আরে এটা তো ভালো কথা, এরকম বলছো কেন? ছেড়ে দিয়েছো, আমি 500 টাকা দেবো, যা ছেড়ে দিয়েছো, জলদি যা। বাপের বাড়িতে ছাড়বো না, বোর্ডিং স্কুলে ছাড়বো, সেখানকার যা খরচ সব তুমি দিবে। শ্বশুর জন্ম করে সালা আমি খরচা করবো? কি বললে? হ্যাঁ কিছু না, আমি বললাম তোর জামাইবাবু থাকতে থাকতে কোনো বোর্ডিং স্কুলে না, বাড়িতেই থাকবি, এই জায়গাটা তোর, এই বাড়িটা তোর, তোর নামে রেজিস্ট্রি করে দেবো, যা। সব আমার ভাইকে খাবি, যা যা যাও যাও যাও।